সবাইকে স্বাগত জানিয়ে আরো একটি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা হবে ত্রিকোণমিতিক গাণিতিক কিছু সমস্যা নিয়ে। আজকের এই সমস্যা আমরা দেখব এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব। আমি দুইটা গাণিতিক প্রমাণ লিখছি। একটা হলো কি দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস কত cot স্কয়ার a সমান কত 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস কত cos স্কয়ার a সমান কত 1। আমি এক নং দিয়ে শুরু করব। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমি জাস্ট পক্ষান্তর করব। cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ার a। এখন 1 প্লাস cot স্কয়ার a সমান কত 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a সমান কত cos স্কয়ার a বা cot কে ভাঙবো cos টু দি পাওয়ার 4a ভাগ হলো কত sin টু দি পাওয়ার 4a এবং এখানে কত 1 ভাগ কত sin স্কয়ার a cos স্কয়ার সমান কত 1 ভাগ sin স্কয়ার a। এখন একান্তর করব, শুধু cos টু দি পাওয়ার 4a রাখলাম, sin টু দি পাওয়ার 4a কে আমরা কি করি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম sin স্কয়ার a বা cos টু দি পাওয়ার 4a। এখান থেকে খেয়াল করো এই sin স্কয়ার a দ্বারা sin টু দি পাওয়ার 4a কে ভাঙলে এখানে পাওয়া যাবে কত sin স্কয়ার a। তাহলে এখানে দেখো sin স্কয়ার a বা sin স্কয়ার a cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস কত cos স্কয়ার a। তাহলে এই cos স্কয়ার a কে বামে নিয়ে আসো, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1। খেয়াল করো যে আমরা মান নিয়েছিলাম কত cot টু দি পাওয়ার 4a মাইনাস কত cot স্কয়ার a সমান কত 1 হলে প্রমাণ করো যে এখানে cos টু দি পাওয়ার কত 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এরপরে আর একটা প্রমাণ দেখো দেওয়া আছে। সবাইকে